কোথায় রইলা দেখো একবার আসিয়া সুগীত সাপিয়া গেছে, সুগীত সাপিয়া গেছে সারা দুনিয়া। কান্দের নবীজির দুলাল সইতে পারি না, কাদের নবীজির দুলাল সইতে পারি না। হুসাইন ডাকতে বলে, হুসাইন ডাকতে বলে জিদের সেনারা রে, ছোট্ট মাসুম বাচ্চা পিপাসায় কাতর, একটু পানির সন্ধানে আমি হুসাইন এসেছি, একটু পানি কি তোমরা দেবে না? কই না না, এক ফোঁটা পানি গায়ের মধ্যে রক্ত থাকতে, আমাদের দেহের মধ্যে জান থাকতে এক ফোঁটা পানি দিতে পারবো না। এটা বারণ কার? এজিদের বারণ। কারণ এজিদ আমাদেরকে বলেছে এক ফোঁটা পানি যেন হুসাইনের শিবিরে পায় না, ওই রাসূলের আহলে বায়াত যেন পায় না। এ মুসলমান শোনা নাও, আজও সেই মুসলমান হইয়া আজ যারা এজিদের সাফাই গায়, আজ যারা এজিদেরকে রাহমাতুল্লাহ বলে, আমি বলি কেমন মুসলমান শুনে নাও। কারণ এজিদ ছিল দামেস্কের মসজিদের ইমাম, যে মসজিদের ১৬ লক্ষ মানুষ এক কাতারে নামাজ একবারে জামাতে দাঁড়াইতো, এই মসজিদের ইমাম ছিল এজিদ। দাড়ি টুপি জুব্বা দেখে ভুলে যাওয়া যাবে না, পাগড়ি দেখে ভুলে যাওয়া যাবে না। কারণ তাদের মুখে ছিল, অন্তরে ছিল এক ভাষা, মুখে ছিল একটা ভাষা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না, ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না। আল্লাহ ভাই শুনে নাও, যেমন দেখতেছি কয়েকদিন আগে আমরা দেখলাম ফেসবুক খুললেই দেখি এক শিল্পী গান গাইছে। কি বলেছে? কি বলেছে তোমার পীর? কি বলেছে আকাবির? কি বলেছে? বাপ দাদা ও সব কথা ছাড়ো, কুরআন হাদিস ধরো বা পড়ো। আরে বুকার পণ্ডিত, তোর কথা কিন্তু শুনতে ভালা, ছন্দ ভালা, কিন্তু উদ্দেশ্য খুবই কালা। জোরে বলেন ঠিক কিনা? উদ্দেশ্য এত খারাপ আমরা মুসলমানের ছেলেরা বুঝতে পারলাম না। কিন্তু নিজে পীর বলল, পীর বলো ফার্সি ভাষা। বাবা অনেক আলোচনার মধ্যে অনেক আলোচনা চলে আসবে, আর আমি কারো গীবাত করে আলোচনা পছন্দ করি না, কারো সমালোচনা আমি গুনাহগার করা পছন্দ করি না। নিজেই তো আলোচনা করার সময় তো পাই না। আপনারা এত কষ্ট করে এসেছেন, আপনাদেরকে কিছু দেওয়ার দরকার, বসেছেন। মুসলমান শুনে নেন, ফার্সি ভাষায় হলো পীর, আরবিতে বলা হয় মুর্শিদ, ইংলিশে বলা হয় গার্জিয়ান, বাংলায় বলা হয় অভিভাবক। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। শুনে নাও, তুমি যার অনুসরণ করো একবার চিন্তা করো, তোমার পীর হলো আবুল আলা মদুদি। আবুল শব্দের অর্থ পিতা, আলা শব্দের অর্থ উপর, মদুদ শব্দের অর্থ হলো সাহায্যকারী, সর্বোচ্চ সাহায্যকারী পিতা হলো তোমার পীর। আর এখন তুমি কেমনে দোল্লা বলো পীর পীর বাজান রে, বলো বলে বলা যাবে কেমনে করে তুমি গজল বানাইলা? তোমার পীর বলেছে, তোমার পীর বলেছে কি? এসব কথা ছাড়ো, কোরআন হাদিস ধরো। এই কোরআন হাদিস শিখতে হলে একজন রাহবারের দরকার, আকাবিরের দরকার। তুমি একবার কি জানো না, তুমি একা একা বলছো আমি ভার্সিটির মাল, ভার্সিটিতে পড়ালেখা করেছি, ওই ভার্সিটিতে যাইয়া এবিসিডি শিখেছো। একজন আকাবির ছিল, একজন পীর ছিল। কোরআন বুঝতে হলে তুমি একা একা বোঝো নাই, এই আকাবির কারে কয় বোঝো নাই, পীর কারে বলে বোঝো নাই, তুমি এই মুরব্বী কারে বলে বোঝো নাই। তোমার মতো তোমার কথা ভালো, কিন্তু উদ্দেশ্য খারাপ। তোমার কথাগুলো মানুষকে পাগল বানাইছো, কিন্তু তোমার উদ্দেশ্যটা ভয়ঙ্কর খারাপ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না, ঠিক কিনা? বেটা আকাবির কি বলেছে? আকাবির, আকাবির যদি না পারো তো কোরআন শিখতে হলে একজন আকাবিরের দরকার আছে কিনা? কথা বলেন। হাঁটা শিখতে হলে একজন কি দরকার? রাহাবারের দরকার হাঁটা শিক্ষার জন্য। বিদ্যা অর্জন করতে হলে স্কুল কলেজে জায়গা লাগে। তা আকাবির কি বলে সেটা মানা যাবে না। তা কোরআন হাদিস বুঝতে লাগলে আকাবির ছাড়া বোঝা সম্ভব? যেটা বলেন ঠিক কিনা? কথা বলো, উদ্দেশ্য খারাপ।
এজিদের আমল দেখতে ভালো, দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, জুব্বা আছে, কিন্তু তাদের উদ্দেশ্য খারাপ। নবীর আহলে বাইতদেরকে ভালোবাসতে পারে না। আমার আল্লাহ বলে হাবিব মিনান নাস, মানুষের মধ্যে মায়াকুল, তারা বলবে আমান্না, তারা ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়াবিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন। আল্লাহ ডাক দে বলে হাবিব, আপনার কদমের মধ্যে একদল বেঈমান মুনাফিকেরা যাবে। তারা বলবে আমরা ঈমানদার, আমরা মুমিন, আমরা মুত্তাকিন, আমরা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছি। আল্লাহ বলেন না না, ওদের জন্য আমি রেখে দিলাম উইদ্দাতুল কাফিরিন। আল্লাহ বলে কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ একটা নয়, দুটি নয়, 7 জাহান্নাম প্রস্তুতি করে রাখছি। এখন এজিদকে ভালোবেসে কে কে জাহান্নামে যেতে চান একটু হাত দুখানা তুলে দেখা। এজিদ কেমন ভালো ছিল শুনে নেন। এজিদের ছাপায় যারা গায়ে শুনে নেন, কয় এজিদ কোরআন পড়তো জানি। আমার দেশে অনেক হাফেজি কোরআন আছে, অনেক মুফতি আছে, দাড়ি টুপি দেখেই ভুলে যাওয়া যাবে না। অনেক দাড়িওয়ালার কাছে বোমা আছে, অনেক দাড়িওয়ালার কাছে হিরোইন আছে। কদিন আগে দেখলাম কোরআনের হাফেজ গাজার ব্যবসা করে। এই জন্য মুসলমান হলেই চলবে না, ওর আখলাক, ওর চরিত্র কোথায়। এজিদের দর্শক যারা শুনে নেন, এজিদ কোরআনের হাফেজ ছিল, দামেস্কের মসজিদের ইমাম ছিল, কিন্তু সে ছিল নারী লোভী, পৃথিবীর মধ্যে নারী লোভী ছিল। 2 নাম্বার ছিল, তিনি ছিলেন মদখোর, তিনি ছিলেন মুসলমান সুদখোর, তিনি ছিলেন জালিম বাদশাহ। তার প্রশংসা করে কারা? এই দুনিয়া লোভী যারা। নবী বলছে বালহুয়া কিলাব, এই দুনিয়াটা আমার আব্বার কিতাব না, আব্বার কোরআন নয়। আগে বুঝতে হবে কি বলছে। এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। ওই কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, দুনিয়ার মানুষগুলো সম্পদ পাইলে খুশি হবে। এই এজিদের লোকেরা শুধু সম্পদের লোভে হুসাইনের গলায় সেদিন ছুরি লাগায়া দিয়েছে। হুসাইন ডাক দিয়ে বলে ইয়া মুহাম্মদ নানাজি, কোথায় রে আমার নানাজি, নানাজি। ওদের দিলে সেদিন মায়া হয় না। দুনিয়া লোভী পাষাণ্ডদের অন্তর কাঁদে না। দুনিয়া লোভী মানুষদের অন্তর কাঁদে না। ওরা মানুষ হত্যা করে, নৃত্য করে, নামাজ পড়ে। ও মুসলমান, ইসলাম 2টি খণ্ড হলো, একটা হলো হুসাইন ইসলাম, একটা হলো এজিদ ইসলাম। ওই ইসলামটা আমরা গ্রহণ করতে চাই যে ইসলামের মধ্যে আছে চোখের পানি, আত্মশুদ্ধি, যে ইসলামের মধ্যে আছে মানবতা, যে ইসলামের মধ্যে আছে নিজে না খেয়ে অন্যের খাওয়ানো, যে ইসলামের মধ্যে আছে ভালোবাসা, যে ইসলামের মধ্যে আছে প্রেম, যে ইসলামের মধ্যে আছে নারী সতীত্ব বাড়া দিয়া, যে ইসলামের মধ্যে আছে মুসলমান নিজে দুঃখে থেকে অন্যের সুখে রাখা, যে ইসলামের মধ্যে আছে হুসাইনি প্রেম, যে ইসলামের মধ্যে আছে নবীদের প্রেম, যে ইসলামের মধ্যে আছে নবীর আহলে বায়তের প্রেম। এই ইসলামটাকে বুকে ধারণ করতে চাই কি চাই না? জোরে জোরে চিল্লা বলেন, চাই কি চাই না? কাওয়ালায় যাইতে পারলাম না রে আমি। আরো জোরে বলেন, কারবালায় যাইতে পারলাম না রে আমি। 72 জন যে কাফেলা, শিশু আজগার সঙ্গেতে যায়। 72 জন যে কাফেলা, শিশু আজগার
কাফেলায় ওই কাফেলায় কবুল করো আল্লাহ, ওই কাফেলায় কবুল করো, পুরাও মনের বাসনা। কারবালায় যাইতে পারলাম না রে আমি, যাইতে পারলাম না কারবালায়। দাদু ভাই, এই হুসাইনের প্রেমে যার চোখ দিয়া মাছের চোখে একটু পানি গড়ায় পড়বে, আমার নবীজি তার হাত ধরে জান্নাতে নিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আস্তে আস্তে যাব, বলছি আলোচনা অনেক লম্বা আলোচনা, 2-4 রাত, 2-4 10 ঘন্টা আপনাদেরকে নিয়ে বললে কিছু আইডিয়া দিতে পারি। আমি তো মাঝখানে চলে গেছি যাতে বোঝানোর জন্য। যদি আমি মূল আলোচনা করতে গেলে 2-4 ঘন্টা আমাকে সময় দিতে হবে, কিন্তু আমি তো আপনাদেরকে নিয়ে এই সময়ও দিতে পারবো না। একটু মহব্বতে বলেন কাফেলায় যাইতে পারলাম না রে আমি, বিনয় করি শ্যামর তোরে, মারিস না তুই আর আমারে, বিনয় করি শ্যামর তোরে, মারিস না তুই আর আমার, কান্নার আওয়াজ শুনি আমি, কান্নার আওয়াজ কান্দে রে জাইনাল আমার, কান্দে রে জাইনাল। কারবালায় যাইতে পারলাম না রে আমি, মহব্বতে বলেন কারবালায় যাইতে পারলাম না রে আমি, নিশুতুর তরে বিনয় করি, সালাস নাই বিশ্বের সুরি, আল্লাহ নিষ্ঠুর তোরে বিনয় করি, সালাস নাই বিশ্বের সুরি, ডাকিতেছে মোর নানা জান, ডাকিতেছে মোর নানা জান, শুনতে দেওয়া মায়ের নিষ্ঠুর, শুনতে দেওয়া মায়। কারবালা যাইতে পারলাম না রে আমি, কারবালা যাইতে পারলাম না রে আমি, কোথায় আছেন গো মায়ার নবী, হুসাইনের প্রেমিক আমি, কোথায় আছেন গো মায়ার নবী, হুসাইনের প্রেমিক আমি, দাও দেখা দাও দয়াল নবী, বলো দাও দেখা, দূরে রাইখো না যে আমায়, দূরে রাইখো না কারবালায় আমি, এ দুনিয়ার মুসলমান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শিশু আসগরকে বুকের ভিতর নিয়ে যখন ফুরাত নদীর কিনারায় পানির মধ্যে হাতটা লাগায় দিছে, ওই পানি দেখে আসগর আলী অত্যন্ত খুশি হইয়া গেছে রে। পানি পিছায়, পানির পিপাসায় কাতর সন্তান পানি দেখা ও মুসলমান আত্মার মধ্যে শান্তি লেগে গেছে। হুসাইন পানিতে হাত দিয়া কইল, বেটা পানি ল।
প্রাণ ভরে খেল, প্রাণ ভরে খেল। তোর থেকে দুষ্ট যদি সেনা তেরে চালাতে চাই আজকার আলীর বুকের মধ্যে, আজকার বাবার বুকের মধ্যে থেকে ডাকতে বলে বাবাজি এই বুঝি জন্মের পানি পান করলাম আমি। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। আজকার আলী একটা চিৎকারতে বাবার মুখের দিকে তাকায়, হুসাইন তাকায় দেখে সন্তানের চোখ দুটি বড় বড় হয়ে গেছে। মুসলমান শুনে না, হুসাইন বুকের মধ্যে টান দিয়ে কাজ করে, আমি বুঝি জন্মের পানি তোরে পান করাইলাম, জীবনের মতো শেষ পানি পান করাইলাম রে। আর কোনদিন আজকার তুই আমার আব্বু বলে ডাকবি না। আমি বাবা মায়ের সন্তানের লাশ কেমনে বহন করি রে। শিশু আজগারের বুকের ভিতর থেকে যখন তীরখানা টান দিছে রে, আজগার আলীর জিহ্বাটা বাইর হয়ে গেছে, কলিজাটা বাইর হয়ে গেছে, এই দুনিয়া থেকে ধরাধামা থেকে চিরবিদায় হয়ে গেছে। বলা যাবে না আল্লাহু আকবার, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। হুসাইন ডাকতে বলে আমার মালিক, পৃথিবীর মধ্যে সন্তানের লাশ এত ভারী জীবনে বহন করি নাই। যে বাবা আজকে সন্তানের লাশ কাঁধে নিছে, ওই বাবারে জিগাইবেন তোর বাবার লাশটা কত ভারী, সন্তানের লাশ কত ভারী। যে বাজানেরা তার বাবার লাশটা কাঁধে নিছে, ওই বাবার লাশ কাঁধে নিয়ে হাঁটতে পারে না রে জীবনে। বাবার ওই খাইটা খানা গাড়ির মধ্যে ধরে কান্দার কয় বাবা তোমার আমি যত্ন করতে পারি নাই, কেমনে মাটি দিব, কেমনে তোমার গোরস্থানে শোয়া দিব। পৃথিবী যেন জমিনটা ভেঙ্গে জনতার মাথার উপরে পড়ে যায়। হুসাইনি একই কায়দা কান্দার ডাকতে বলে আজগার রে তুই আবার বিদায় জানায়া গেলি, আমি কি লইয়া বাজব রে, আমি কি লইয়া থাকবো রে আজগার। আজগার রে কে আমার বাবা বলে ডাকবে রে আজগার। এত ভারী শিশু সন্তান, এত ভারী, মুখের মধ্যে সুমা দিয়া কাজগার রে বিদায়, ও আজগার চির বিদায়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। শিশু সন্তানের লাশখানা নিয়ে রক্ত পরে ফুরাত নদীর কিনারে দিয়ে পটে পটে রক্ত পড়ে, রক্তের ভিতরে থেকে আওয়াজ আসিয়া মুহাম্মাদ এ নবীর আশিকেরা শোন, এ নবীর আশিকেরা শোন। হুসাইনের আহলে বায়তের রক্ত পর্যন্ত নবীরে চিনল, জমিন চিনল নবীরে, আসমান চিনল নবীরে, গোটা কুল কায়নাত চিনল নবীরে। কিন্তু জালিম তোরা চিনলি না, এজিদের দোসরেরা তোরা চিনলি না। তোরা আজও পর্যন্ত আমার নবীরে গালি দিস, আজও পর্যন্ত নবীর আহলে বায়তদেরকে গালি দিস, আজও পর্যন্ত তোরা এজিদের ছাপায় গাছ, আজও পর্যন্ত বড় লম্বা দাড়ি লম্বা টুপি লাগাইয়া জমিনের মধ্যে এজিদের প্রশংসা করিস। তোদের অন্তরে কি একবার মায়া লাগে না? তোর আহলে বায়াত নবীর আহলে বায়াতদেরকে যারা হত্যা করলো, আমি আজ থেকে শপথ করে যাই জীবন যদি চলে যায় তাদের সঙ্গে কোনো আপোষ নয়, কারণ এজিদের সঙ্গে কোনো আপোষ নয়, তাদের সঙ্গে কোনো আত্মীয়তা